সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদ বিএফডিসিতে তার আসন্ন চলচ্চিত্র আন্ধারে শুটিংয়ের কাজ নিয়ে রয়েছে খুবই ব্যস্ততার মধ্যে। তাছাড়া আপনারা সকলে জানেন যে আন্ধার চলচ্চিত্রটি নির্মাণ করছে ঢাকা ইন্ডাস্ট্রির নামকরা তারকা রায়হান রাফি। মূলত হরর ঘরানার চলচ্চিত্র হবে আন্ধার। তাছাড়া চলচ্চিত্রটিতে অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি তার অভিনয় করবেন নাজিফা তুষি। তাই তো বলাই বাহুল্য যে তাদের সকল দর্শকরা তাদের হরর ঘরানার চলচ্চিত্র আন্ধারের জন্য বর্তমানে অপেক্ষাতে। মূলত সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি বিএফডিসিতে তার আসন্ন এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ জোরালোভাবে করছে এমনটাই শোনা যায়। তাছাড়া অবশ্য এর আগে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছিল যে চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি চাচ্ছে যে তার এই চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে মুক্তি দিতে। তাই তো বলাই বাহুল্য যে তিনি বর্তমানে তার আন্ধার চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি নিয়মিতই করছে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের শুটিং সেটে নিয়মিত রয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সিয়াম আহমেদ। কিন্তু দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আন্ধার চলচ্চিত্রের কোনো পোস্টার দর্শকদের সামনে প্রকাশ্যে আসেনি। তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায় সিয়াম আহমেদের লুকটি আসলে কেমন থাকবে। তবে সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি খুবই শীঘ্রই তার আন্ধার চলচ্চিত্রের আপডেট তার দর্শকদেরকে জানাবেন। পাশাপাশি এটা অনুমান করা যাচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিকে তার আসন্ন চলচ্চিত্র আন্ধারের প্রথম পোস্টার প্রকাশ্যে আসতে পারে। কেননা আন্ধার যেহেতু হরর ঘরানার চলচ্চিত্র, তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো হ্যালোউইন ডেকে কেন্দ্র করে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা তাদের আসন্ন চলচ্চিত্র আন্ধারের প্রথম পোস্টার প্রকাশ্যে আনতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক চলচ্চিত্রের নির্মাতারা আসলে হ্যালোউইন ডে উপলক্ষে কোনো আপডেট দেয় কি না। অন্যদিকে অবশ্য আগামী দিনে ঢাকায় তারকা সিয়ামের হাতে রয়েছে আরও বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তার মধ্যে থেকে অবশ্য অন্যতম রয়েছে রাক্ষস। চলচ্চিত্রটি অবশ্য নির্মাণের দায়িত্বে রয়েছে মেহেদী হাসান হৃদয়। এমনকি চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূরকে। যদিও অবশ্য প্রথম দিকে শোনা গিয়েছিল চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দিঘিকে, কিন্তু বর্তমানে নতুন করে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে সাবিলা নূরকে নেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা।